বিজয়া দশমীর আরো খবর জানতে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট সাতরিনা খন্দকার। সাতরিনা, দশমীতে পূজার আনুষ্ঠানিকতা কেমন দেখতে পাচ্ছেন এবং কোন পর্যায়ে আছে? রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এখানে কিন্তু আজকে বিজয়া দশমীর বিহিত পূজার মাধ্যমে শুরু হয় যে দেবী মা দুর্গাকে যে বিদায় জানানো, এই যে একটা দুঃখ, এগুলো কিন্তু ভক্তদের প্রথম থেকেই ভক্তদের মুখে ভক্তদের অনুভূতিতে ফুটে উঠেছিল। তারপরে ঘট প্রদানের মাধ্যমে, অর্পণ করার মাধ্যমে শুরু হয় বিবাহিত সনাতন ধর্মাবলম্বীদের বিবাহিত যে নারীরা আছেন তারা নিজেদের স্বামী এবং সংসারের সুখ শান্তি কামনা করে দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে কিন্তু তারা আবির খেলা শুরু করে এবং সিঁদুর খেলা শুরু করে একে অন্যের জন্য মঙ্গল কামনা করে। ভক্তদের মন আজকে অনেক খারাপ, কিন্তু তারা বলেছেন যে আজকেই কিন্তু দেবী দুর্গা অসুর বধ করেছিলেন এবং সেভাবেই যেন বিশ্বের সব ধরনের অশুভ অমঙ্গল বধ করে দেবী তার সাথে নিয়ে যাবেন এবং আমাদের পৃথিবী ভরে উঠবে শান্তির বার্তায়। মিলি, এই ছিল আমার কাছে সর্বশেষ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে। দেখছিলেন পূজার দশমীর খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকার শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোটা লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।